A public meeting was held in support of East Tripura Lok Sabha candidate Maharani Kriti Devarma under the initiative of Karvuk BJP workers on Monday. Chief Minister Dr. Manik Saha was present at the meeting. The supporters and party workers of BJP anti-promoter are doing election campaign across the state after the East Tripura Lok Sabha candidate name was announced. Similarly, a public meeting was held in support of East Tripura Lok Sabha candidate Maharani Kriti Devarma under the initiative of Karvuk BJP workers on Monday. Chief Minister Dr. Manik Saha was present at the meeting. Later, while speaking to the public, Chief Minister Dr. Manik Saha said he prayed to Goddess Tripureshwari for the peace and harmony among all the communities and not discriminating in the name of Bengali Muslim anti-prasa. বন্ধুগণ, আমরা এতদিন ত্রিপুরা রাজ্যের অবস্থা আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি যে যারা ৩৫ বছর রাজত্ব করেছে, অনেকে ২৫ বছর বলে, যারা হয়তো মানে পরে রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন, কিন্তু আমরা জানি ৩৫ বছর, মাঝখানে ৫ বছর কংগ্রেসের জোট এসেছিল। কি অবস্থা ছিল ত্রিপুরার অবস্থা? সমস্ত জায়গায় আমরা দেখতাম একটা অশান্তির পরিবেশ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি ২০১৮-তে যখন ত্রিপুরায় প্রতিষ্ঠিত হলো, ত্রিপুরা একটা শান্তির পরিবেশ এসছে। আমরা ৮০-র দাঙ্গা কিন্তু ভুলে যাইনি। এর পেছনে কারা ছিল আপনারা সবাই জানেন। খুন, সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি, অগ্নিসংযোগ, এর পেছনে কারা ছিল আমরা সবাই দেখেছি এবং এইগুলো আমরা দেখতাম। কিন্তু বর্তমানে আমরা কিন্তু এগুলো দেখি না। আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার গঠন হওয়ার পর আমরা এই ধরনের যে অশান্তির পরিবেশ ছিল না, আমরা নিজেরা যারা আমাদের পার্টির লোক তাদের করতে দেই, অন্যদেরকেও আমরা করার সুযোগ দেই না। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না। উনি তাই বললেন যে অ্যাক্টিস্ট পলিসি করলেন, কিন্তু পাশাপাশি উনি এটাও বললেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে। প্রায় 11টার মতো উনি অ্যাকর্ড করেছেন এই নর্থ ইস্ট রিজিয়নে। 2014 উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, 2019-এ এনএলএফটি এবং এনএলএফটির সাথে চুক্তি হয়, 2020 সালে ব্লু রিয়াং শরণার্থীদের সাথে চুক্তি হয় এবং বড় চুক্তিও 2020 সালে হয়েছে। 2021 সালে কার্বি চুক্তি হয়েছে, 2022 সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা নির্ধারণ চুক্তি হয়। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সীমানা নির্ধারণ চুক্তি সেটা হয়। 2023 সালে ডিমাসা চুক্তি হয়, ইউএনএলএফ চুক্তি ও পরে ইউএলএফ এ উলফা শান্তি চুক্তি হয়। এবং আপনারা জানেন কিছুদিন আগে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে দিল্লিতে গিয়ে আমাদের ট্রাইব পার্টির চুক্তি কাদের সাথে হয়েছে? ত্রিপুরা মশার আমাদের সাথে চুক্তি হয়েছে। বন্ধুগণ, 11টা চুক্তি প্লাস এখন একটা 12টা চুক্তি কেন করেছে? যে শান্তি, আমাদের শান্তি এখানে বজায় থাকতে হবে। Moreover, Chief Minister Dr. Manik Saha urged everyone to vote for East Tripura candidate Maharani Kriti Devarma and make her win with maximum votes. Bureau Report, Chini Khorang.